নমস্কার বন্ধুরা, রত্নাস বিডি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো এখন রেডি হয়ে নিয়েছি, মেয়েকে স্কুলে আনতে যাব। তো স্কুলে আনতে যাচ্ছি আমি এখন। তো সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তো স্কুল থেকে আসার পথে মেয়েকে নিয়ে একটু বাজারে ঢুকলাম, তো কাঁচা বাজারে ঢুকলাম। তো যাচ্ছিলাম মা মেয়ে দুজনে। তো তারপরে মাছের বাজারে গেলাম। তো আমার এখানে প্রথমে দেখলাম ইলিশ মাছ বিক্রি করতেছিল। তো দাদাকে বললাম, দাদা মাছের দাম কত কেজি? তো দাদা বলল, দিদি মাছের দাম 750 টাকা। তো বললাম যে দুটো 1 কেজি কটাতে হবে? বললো দুটোতে 1 কেজি হয়ে যাবে প্রায়। তো যাই হোক, পরে আমার দরকার ছিল চিংড়ি মাছের, তো আমি পরবর্তীতে চলে গেলাম অন্য একটা দোকানে। তো সেখানে বলল যে মলা মাছ নেবেন কিনা। আমি বলছি না, মলা মাছের দরকার নেই ভাই, আমার দরকার চিংড়ি মাছের। তো পরে আমি চলে গেলাম অন্য সাইডে। তো এখানে এই এক কাকা চিংড়ি মাছ বিক্রি করতেছিল। তো কাকাকে বললাম, কাকা চিংড়ি মাছ কত? বললো 600 টাকা কেজি। তো বললাম একটু কমিয়ে রাখেন। বললো, না মা, যদি নাও তাহলে 600 টাকাই নিতে পারো। তো বললাম আচ্ছা ঠিক আছে, আমাকে হাফ কেজি দিয়ে দেন। তো পরে কাকা হাফ কেজি চিংড়ি মাছ মেপে আমাকে দিচ্ছিল। মাছগুলো কিন্তু বেশ টাটকা ছিল দেখতে। হ্যাঁ, বেশি একটা কিন্তু খারাপ ছিল না, ভালোই টাটকা ছিল। তো মাছ দেখে আমার পছন্দ হয়, পরে আমি হাফ কেজি মাছ নিয়ে আসি। তো মাছ প্যাক করে দিল। পরে আমি আবার বাসার দিকে রওনা দিলাম। তো মেয়ে সামনে হাঁটতেছে, আমি পিছনে। তো হঠাৎ দেখলাম একটা মাছ, এই মাছটার নাম নাকি খলসে মাছ। তো আমি এরকম মাছ জীবনে কখনো দেখি নাই, এত মানে আনকমন একটা মাছ। তো দাদা বললো, নেন দিদি নেন। আমি বলছি না ভাই, এখন নিব না, পরে অন্য একটা সময় নিব। তো বন্ধুরা দেখো, তোমাদেরও দেখালাম। তো পরে এই যে কাঁচা বাজার থেকে আবার সেই বাসার উদ্দেশ্যে রওনা করলাম। তো মেয়ে সামনে হাঁটছে, আমি আবারও পিছনে হাঁটছি। তো পরে বাসায় চলে আসলাম। বাসায় এসে রান্নাবান্নার কাজ শুরু করলাম। প্রথমেই সবজি কাটতে বসলাম। তো গতকাল রাতে বড় অফিস থেকে আসার সময় একটা লাউ কিনে নিয়ে আসছিল। তো লাউ তো খাবো, কি দিয়ে খাবো, চিংড়ি মাছ ছিল না। তাই সে বলছিল স্কুল থেকে আসার পথে তুমি চিংড়ি মাছ কিনে নিয়ে আসো। তো যে কারণে চিংড়ি মাছ নিয়ে আসলাম বাজার থেকে। পরে লাউ কাটতেছিলাম। তো সুন্দর করে লাউগুলো কেটে নিচ্ছিলাম। প্রথমে আমি লাউগুলো ছুলে নিচ্ছিলাম ভালো করে। তো বন্ধুরা দেখো, লাউটা কিন্তু বেশ কচি ছিল এবং টাটকা ছিল। অবশ্য রান্না করলে হয়তো বা লাউটা বেশ অনেক বেশি ভালো লাগবে খেতে। যাই হোক, পরে আমি লাউটা কেটে নিচ্ছিলাম, ছুলে নিচ্ছিলাম প্রথমে। তো লাউ কাটতেছি আমি এখন। লাউ কেটে পরে আমি ধুয়ে নিয়ে আসলাম। তো লাউ তো কেটে ধুলে বেশি একটা ভালো লাগে না, জলসা লাগে। যে কারণে আমি লাউ কেটে ধুয়ে পরবর্তীতে আমি লাউটা পিস পিস করে কেটে নিচ্ছিলাম। তো বন্ধুরা, লাউ চিংড়ি কার কার বেশি পছন্দ আমাকে জানাবে। আমার কিন্তু বেশ ভালোই লাগে লাউ চিংড়ি। লাউ চিংড়ি আসলেই খেতে একটা অন্যরকম স্বাদ। তো পরে আমি সব লাউগুলো কেটে নিচ্ছিলাম। পাশের মেয়ে এবং পাশের রুমে হচ্ছে ভাবির মেয়ে খেলাধুলা করতেছিল। ওদের বলতেছিলাম যে বাবু তোমরা একটু আস্তে আস্তে দৌড়াদৌড়ি করো, আমি কাটাকাটি করতেছি, হয়তো বা বুটের উপর পড়তে পারে, সেই ভয়ে আমি ওদেরকে সাবধান করতেছিলাম। তো পরে লাউ কাটাও প্রায় শেষ। তারপরে বাজার থেকে যে চিংড়ি মাছগুলো নিয়ে আসছিলাম, তো সেই চিংড়ি মাছগুলো প্যাকেট থেকে বের করলাম। তো দেখো বন্ধুরা, এই যে চিংড়ি মাছগুলো কিন্তু খুবই টাটকা। আমার তো বেশ পছন্দ হয়েছে, যে কারণে আমি চিংড়ি মাছগুলো নিয়ে আসলাম বাজার থেকে। আমি তারপরে মাছগুলো বেছে নিচ্ছিলাম। তো মাছগুলো খুব একটা বড় না, যদিও মিডিয়াম সাইজ ছিল। তারপরও মাছগুলো টাটকা ছিল, যে কারণেই আনা। তো মাছগুলো আমার অতগুলো মাছ লাগেনি, আমার যতটুকু প্রয়োজন ছিল আমি ততটুকু মাছ কেটে নিচ্ছিলাম, বেছে নিচ্ছিলাম। আর অন্য মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো অন্য কোনো সময় অন্য কোনো রান্না বান্না করবো ওগুলো দিয়ে। তো বন্ধুরা দেখো, আমি মাছগুলো কেটে নিচ্ছি এখন। তো মাছগুলো কেটে পরে ভালো করে ধুয়ে আমি রান্নাঘরে চলে যাই। তো এখানে এখন মাছ তো ধুয়ে নিয়ে আসছি। এই যে মাছ এবার হলুদ এবং লবণ দিয়ে মেখে নিচ্ছিলাম, ভালো করে মেখে
কড়াইতে ওদিকে চুলায় কড়াই বসিয়েছিলাম, তো তেলও দিয়েছি। তো তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নিচ্ছিলাম সুন্দর করে। তো মাছ ভাজাও আমার কমপ্লিট, মাছগুলো তুলে নিচ্ছি এবার। তো পরে ওই কড়াইতেই আবার কাঁচামরিচ ফোড়ন দিয়ে দিলাম। তো কাঁচামরিচটা একটু হালকা ভেজে নিলাম, তারপরে ওর মধ্যেই লাউগুলো দিয়ে দিলাম। তো লাউগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে পরে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতেছিলাম। মানে মশলাটা মানে হলুদটা আর লবণটা ভালো করে লাউর মধ্যে মিশিয়ে দিচ্ছিলাম। পরে পরিমাণ মতো জল দিলাম। আসলে লাউর তরকারিতে বেশি জলের প্রয়োজন হয় না, কারণ হচ্ছে যে লাউ যখন লবণ দেওয়া হয় তখন আস্তে লাউর থেকেই অনেকটা জল বের হয়ে যায়, সে কারণে আমি বেশি লাউতে জল দিইনি। তো পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, কিছুক্ষণ জাল দিয়েছিলাম, পরে ঢাকনা উল্টে দেখি যে লাউটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। তারপরে আমি চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে পরে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেই। পুরোটা সিদ্ধ হয়েছিল না, তার পরে আবার কিছুক্ষণ পরে দেখি যে হ্যাঁ লাউটা সিদ্ধ হয়ে গেছে। পরে চামচ দিয়ে খুন্তি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ঘুটে মুটে দেই, যাতে লাউটা একটু ঘন ঘন হয়। পরে আমি ফোড়ন দিয়ে দিই। ফোড়নের জন্য আমি এখানে রাঁধুনি ব্যবহার করেছি। লাউ চিংড়িতে সবসময় রাঁধুনি ব্যবহার করলে সেই লাউর তরকারিটা কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়। আর লাস্টে আমি একটু চিনি দিয়ে দিলাম আর একটু ধনেপাতা দিয়েছি। ধনেপাতা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা, আমি কিন্তু লাউর তরকারিতে কোনো রকমের পেঁয়াজ রসুন আদা ব্যবহার করি না, কারণ এরভাবে আমরা রান্না করে কখনো খাই না। তোমরা হয়তো বা খেতে পারো, কিন্তু আমরা এভাবে খাই না। যদি আমাদের মতো খেতে চাও তাহলে হয়তো বা একদিন ট্রাই করে দেখতে পারো। আমার মনে হয় ভালোই লাগবে। লাউ চিংড়িতে পেঁয়াজ রসুন ছাড়া আমার তো বেশ ভালোই লাগে। যাই হোক, রান্না কিন্তু প্রায় কমপ্লিট। আমি রান্নাটা এখন তুলে নিলাম, তরকারিটা একটা গামলায় ঢেলে নিয়েছি। তো দেখো বন্ধুরা, ফাইনাল লুকটা লাউ চিংড়ির। কিছুক্ষণ পরে রান্নাবান্না শেষ করা হলো। তো তারপরে আমি স্নান করলাম, স্নান করে ঠাকুর পুজো করে মা আর মেয়ে দুজনে খেতে বসে গেছি। হাজব্যান্ড আসছিল দুপুরবেলা খেতে, খেয়ে দিয়ে উনি তো চলে গেছে। তো আমরা দুজনে আবার খেতে বসে গেছি, দুজনেই খাচ্ছিলাম। তো মামুনিও খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। তো লাউ দিয়েই প্রথমে খাচ্ছিলাম। লাউর তরকারিটা কিন্তু আসলে অসাধারণ হয়েছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে খুবই সুন্দর হয়েছিল লাউ চিংড়ি। মামুনি বলতেছিল যে মা, লাউ চিংড়িটা কিন্তু বেশ মজা হয়েছে খেতে। তো যাই হোক বন্ধুরা, তোমরা এভাবে রান্না করে খেতে পারো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করছি দুপুরবেলা। খাওয়া দাওয়া তো শুরু হচ্ছে। যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, লাইক করবে, কমেন্ট করবে এবং অন্যদের মাঝে শেয়ার করে দিবে। সাবস্ক্রাইব করে সামনে থাকা বেল বাটনটি প্রেস করে দিবে, যাতে সর্বপ্রথম তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা ভিডিওটি দেখতে পারো। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো নমস্কার সবাইকে।